এই বাংলায় হবে না। আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ইস্কনের ঠাঁই নাই। চট্টগ্রামের রক্ত পিতা যেতে দেব না, বদরের হাতিয়ার সম্মুখের হাতিয়ার, চলো রে চলো। ধর্মের ভেদাভেদ বলে আমরা একত্রিত হয়ে কাজ করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে একটি উগ্রবাদী সংগঠন যারা প্রকৃত পক্ষে সনাতনীদের পক্ষে কথা বললো, তারা সেই বিশ্বজিৎ হত্যার পক্ষে কথা বলে না। আওয়ামী লীগের তাদের কোন দাবি দেওয়া ছিল না। এখন তারা যখন সেই বিশ্বজিতের হত্যার সময় চুপ ছিল, এখন আবার আমার সাইফুল ভাইয়ের হত্যার সময় তারা চুপ আছে। এই বাংলাদেশের কি সম্প্রদায়, এই বাংলাদেশ আমরা এই বাংলাদেশে সবাই মিলেমিশে রাখতে চাই, কিন্তু ভারতের এজেন্ডাবাহী রায়ের এজেন্ডাবাহী কোন সংস্থাকে আমরা এই বাংলাদেশে চাই না। বলতে চাই, আপনারা যে এজেন্ডা নিয়ে আগাচ্ছেন, আপনারা এই এজেন্ডার বাস্তবায়ন বাংলাদেশে করতে পারবেন না। আমরা সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, স্কুলকে এই বাংলাদেশে অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের হামলায় সাইফুল ভাইয়ের যে রক্তাক্ত দেওয়া, সেই রক্ত শুকানোর আগে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সাইফুল ভাইয়ের রক্ত বিতা যাবে না ইনশাআল্লাহ। সম্প্রীতি গত 5ই আগস্টের পরে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, খ্রিস্টানদের গির্জা পাহারা দিয়েছি, তার প্রতিবাদ সময় আমরা সাইফুল ভাইকে হারিয়েছি। আমরা আর কোন সাইফুলকে হারাতে চাই না। ইসলামকে বিশুদ্ধ করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, 2014 সালে স্বামীবাগে তারা বিনাশ অবস্থায় মুসলিম লীগকে এই ইসলাম সন্ত্রাসীরা হামলা করেছিল। 16 সালে এই ইসলাম সন্ত্রাসী গোষ্ঠীরা নামাজরত মুসলিম লীগের উপরে হামলা করা হয়েছিল। 2016 সালে সিলেটের মসজিদে ইমামকে ইসলাম সন্ত্রাসীরা খুন করেছে। আমরা আর কোন ইসলাম হামলা বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই সম্প্রীতি, সৌহার্দ্য, বন্ধন। আমরা চাই বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান তাদের কাজ নিয়ে থাকবে। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির যে দাঙ্গা চালিয়েছে, আমরা এর নিন্দা জানাই। আমরা চাই বাংলাদেশ সকল মানুষ মোতাবেক দিলে একই সমাজে একই কাতারে বসবাস করবে।